আজ থেকে বহু কল্পযুগ আগের কথা। রম্ভাসুর ও মহিষীর পুত্র মহিষাসুর স্বর্গ, মর্ত ও পাতালের আধিপত্য বিস্তারের সাথে সাথে অমরত্ব নেত্র উন্মোচন করো, আমি তোমার তপস্যায় তুষ্ট। ইচ্ছাবর প্রকাশ করো। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আমি অসুর কুলের ঋত গৌরব পুনরুদ্ধার করার বাসনা হেতু এই তপ প্রারম্ভ করেছি। হে দেব, আপনি আমাকে সেই ক্ষমতা প্রদান করুন। তথাস্তু। আজ হতে তুমি হবে মহাশক্তিশালী, অভূত পরাক্রমে মহিষাসুর। দেব, দানব, যক্ষ, মনুষ্য কেউ তোমায় হত্যা করতে পারবে না। পিতামহ, তাহলে আপনি আমায় অমরত্ব প্রদান করলেন তো? বৎস, এই জগতের সৃষ্টিকর্ত্রী তিনি আদি শক্তি মহামায়া। তিনি সৃষ্টি করেছেন আমাদের সকলকে। একমাত্র তিনি পারেন তোমায় অমরত্ব প্রদান করতে। তুমি তাঁর শরণে যাও। মহিষাসুর, তপ ত্যাগ করো। তোমার আহ্বানে আমি তোমার সম্মুখে। বলো, কি তোমার প্রার্থনা? প্রণাম দেবী, আপনি আমায় অমরত্ব প্রদান করুন। ব্রহ্মার বরে তুমি পুরুষ শক্তি দ্বারা অপরাজেয় এবং অবদ্ধ। তবে তুমি যদি নারী শক্তিকে কখনো অবহেলা করো, তাহলে সেই নারী হস্তেই তোমার মৃত্যু হবে। আর স্মরণে রেখো, আমি মূর্তি দেবী দুর্গা রূপে পূজিতা হলে তুমিও সমপূজা প্রাপ্ত করবে। এটাই হবে তোমার অমরত্ব। কিন্তু আমার হতে তোমার এই প্রাপ্ত বর তুমি বিস্মৃত থাকবে মৃত্যুর আগে পর্যন্ত। কেউ কেউ আমায় হত্যা করতে পারবে না, কেউ না। আমি অপরাজেয়, আমি অবদ্ধ। এবার সমস্ত ত্রিভুবন দেখবে মহিষাসুরের ক্ষমতা। স্বর্গ, মর্ত, পাতাল সব হবে আমার বশীভূত। মহিষাসুরই হবে ক্ষমতার শুরু, ক্ষমতার শেষ।